তাদের কিছু লোকজন আছে, আমি নামই বলে ফেলি। ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, একজন বিচক্ষণ শিক্ষক, ভালো একজন মানুষ, কিন্তু তিনি সাদিয়ানীদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। আমাদের অনুরোধ থাকবে, ওলামাদের সঙ্গে বসুন, পরামর্শ করুন। আমাদের মাদারসা কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে 5ই আগস্টে। শুধু 5ই আগস্ট নয়, আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর গৃহবন্দী থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে। এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি, একজন আলেম 2 বছর 2.5 বছর জেল খেটেছে। ফেসিবাদী হাসিনা সরকার একজন আলেমকে 1.5 থেকে 2 মাস রিমান্ডে রেখেছে। আলেম প্রতিষ্ঠান হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 16 বছর জুলুম সহ্য করেছি আমরা। একজন একাকি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামা একরাম পালন করবে। এর বাইরে কোনো কিছু বাধা হবে না। ওলামা একরাম আজকের এই মঞ্চে উপস্থিত। আমি বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য।